আমাদের গুগল অ্যাডস এর সমস্ত অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে ভিডিও অ্যাডস ক্যাম্পেইন। আমরা ভিডিও অ্যাডস ক্যাম্পেইনটা ইউটিউবের লাইভ স্ট্রিমিং বা এমনিতেই বিভিন্ন যারা ভিডিওর মধ্যে মাঝখানে অ্যাডস আসে সেই অ্যাডস গুলি আমরা তৈরি করব এবং সেটা গুগল অ্যাডস এর মাধ্যমে আমরা সেই ইউটিউবে আমরা সেটা দেখানোর ব্যবস্থা করব। আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম। এখানে আমরা এর আগেও অ্যাডস ক্যাম্পেইন করেছি, তাহলে আমরা এখান থেকে প্লাসে দিয়ে ক্রিয়েট ক্যাম্পেইন এখানে দিয়ে আমরা নিউ ক্যাম্পেইন শুরু করব। নিউ ক্যাম্পেইন শুরু করলে এখানে আমাদের তাহলে আমরা সেলস ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম। সেলস ক্যাম্পেইন সিলেক্টের মধ্যে এইখানে নিচে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, এখানে আমরা ভিডিও ক্যাম্পেইন রিচ ভিউয়ার্স অন ইউটিউব অ্যান্ড গেট কনভার্সন। তাহলে আমরা এখান থেকে ভিডিও অ্যাডস ক্যাম্পেইনটা করব। তাহলে আমরা ভিডিও অ্যাডস ক্যাম্পেইন সিলেক্ট করলাম। ভিডিও অ্যাডস ক্যাম্পেইন সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কন্টিনিউ করব। তাহলে ক্যাম্পেইন নেম ভিডিও কনভার্সন একটা ডেট দিয়ে, আজকের ডেটটা দিয়ে ভিডিও কনভার্সনই নামটা দিয়ে দিছে। তাহলে এখানে আমরা নিজেদের মতো করে একটা নাম দিতে পারি। আমরা আগে একটুখানি আমাদের ভিডিও যেটা আমরা প্রমোশন করব সেই ভিডিওটা একটু দেখে নিই। সাধারণত 30 সেকেন্ড বা 1 মিনিটের ভিডিও হলে সেটা সবচেয়ে ভালো হয়। এছাড়াও আমরা যে কোনো ডিউরেশনেরই ভিডিও আমরা দিতে পারি, কিন্তু আহ, সম্ভবত ইউটিউব এই 30 সেকেন্ড ভিডিওর জন্য কোনো ধরনের রেভিনিউ জেনারেট করে না। তারপরে আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিডিও আমরা করব। তো এইখান থেকে আমি আমি যাচ্ছি। আমি আগে ভিডিও অ্যাডস করেছি, এরকম একটা ভিডিও নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি। এইখান থেকে এই ভিডিওগুলি, এটা একটা হোম লোনের জাতীয় ভিডিও। এটা ইউটিউবে অ্যাডস ক্যাম্পেইনের জন্য এইভাবে তৈরি করা। তাহলে আমি দেখি যে এটা ডিউরেশন হচ্ছে 5 মিনিট 9 সেকেন্ড। তাহলে এটা আমি একটু প্লে করি। আচ্ছা, সম্ভবত আপনারা সাউন্ড পাচ্ছেন না। স্যার পাচ্ছি তো স্যার। সাউন্ড পাচ্ছেন? জি না না, ওই না স্যার, প্লেটার সাউন্ড পাচ্ছি না স্যার। হ্যাঁ ভিডিওটার সাউন্ড নেই, তবে আপনার সাউন্ড আছে। হ্যাঁ, আমার সাউন্ড আছে, কিন্তু আপনারা ভিডিওর সাউন্ডটা পাচ্ছেন না, কারণ আমি ভিডিও সাউন্ড শেয়ার করিনি। জি শুধুমাত্র জি। আমি দেখাচ্ছি যে এখানে 5 মিনিট 5 সেকেন্ডের একটা ভিডিও। এটা একেবারেই ভিডিও অ্যাডস ক্যাম্পেইনের জন্য তৈরি করা। তারপরেও এখান থেকে আমরা একেবারে 1 মিনিটের একটা সেগমেন্ট নিয়ে আমরা অ্যাডস ক্যাম্পেইনটা করব। তাহলে আমরা চলে যাই ক্যামটেশিয়াতে, যেখানে আমরা এটাকে কাট করে নিব। আমরা অন্য সফটওয়্যার দিয়েও কাট করতে পারি। মানে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়েই আমরা সেটাকে কাট করে নিতে পারি। শুধুমাত্র আমি আহ, ওই 1 মিনিট ডিউরেশন নেয়ার জন্যই আমি ক্যামটেশিয়া ওপেন করছি। তাহলে আমরা একটা নিউ প্রজেক্ট নিলাম। এটা ভিডিও এডিটিং এর সফটওয়্যারের মধ্যে যেভাবে অপশন আসে সেইভাবে আমরা এটাকে নিব। ইম্পোর্ট মিডিয়া,
এটা 4 মিনিট, এটা 4 মিনিট, সম্ভবত এটা। তাহলে আমরা এই ভিডিওটা ওপেন করলাম। ভিডিওটা ওপেন করে আমরা এইখান থেকে এই 1 মিনিট আমরা কাট করলাম, বাকিটুকু আমরা ফেলে দেই। ফেলে দিয়ে তারপরে এটাকে রেন্ডার করি। রেন্ডার আমরা একটা 720 রেন্ডার করি। এটা ভিডিও রেশিওটা 16:9 হতে হয়। আচ্ছা, আপাতত আমি এটা নিচ্ছি। এইখান থেকে ভিডিও অ্যাডস আমি এটা নাম দিলাম এবং আমার এই আগের ফোল্ডারটার মধ্যে এটাকে সেভ করে রাখি। ফিনিশ দিলাম। তাহলে আমার এটা রেন্ডার হয়ে গেল। রেন্ডার হয়ে যাওয়ার পরে এখন যেটা হচ্ছে যে আমাদের দুইটা ফরম্যাটে এটাকে করতে হবে। একটা হলো 16:9, আরেকটা হলো 9:16। মানে আমাদের ভিডিওটা যেন ভার্টিক্যালি, যে কোনো শর্ট ভিডিওর মধ্যে যদি অ্যাড আনতে চাই তাহলে সেই শর্ট ভিডিওর অ্যাডের জন্য আমাদের সেইভাবেও রেডি করে নিতে হবে। তাহলে আমরা এইখান থেকে প্রজেক্ট সেটিং এ গিয়ে সেটাকে আমরা আম, আচ্ছা, 1920 1080। তাহলে 1920 1080 এটাকে যদি আমরা ভার্টিক্যালি করি তাহলে আহ, 1080, 1080 বাই 1920, 1920, 1920 অ্যাপ্লাই। এটা হলো আমাদের শর্ট ভিডিও। তাহলে আমি এটাকে আর কোনো ধরনের লম্বা করে নিচ্ছি না, কারণ একটু বাজে দেখা যাবে। শুধুমাত্র আমি দেখানোর জন্য যে এটা আমাদের একটা শর্ট ভিডিওতে এই অ্যাড আসবে সেভাবেও রেডি করে নিতে হবে। তাহলে এটাকে আমি এমনি মাঝখানে একটু সেট করে নেই। যদিও আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন, অরিজিনালি অ্যাডস ক্যাম্পেইন করব তখন এই শর্ট ভিডিওর জন্য আমরা আমাদের এইভাবে আহ সুন্দরভাবে ভার্টিক্যালি এইভাবে তৈরি করে নিতে হবে। তাহলে এটাকে আমি এইখান থেকে এইটুক পর্যন্ত আমি নিলাম, নিয়ে এটাকে এক্সপোর্ট করি। এক্সপোর্ট, এটা হলো, এটা কাস্টম, কারণ আমি কাস্টম সাইজ নিলাম এই জন্য এটা কাস্টম প্রোডাকশন সেটিং এ হবে।
তাহলে 1080/1920, নেক্সট। MP4, নেক্সট। তারপরে এখান থেকে আমরা প্রোডাকশন উইথ কন্ট্রোল, এগুলি কোনো কিছুর দরকার নেই। এটা ভিডিও এডিটিং এর ব্যাপার, এজন্য এগুলি আর আমি এখানে বুঝাচ্ছি না। শুধুমাত্র আমরা আহ, এই কয়টা আমাদের দরকার নাই, তাহলে আমাদের এইখানে আমরা ভিডিও অ্যাডস ফর শর্টস, আমি এটা শর্টস নাম দিলাম, ভিডিও অ্যাডস ফর শর্টস। এই নাম দিয়ে আমাদের এই ফোল্ডারের মধ্যে, আগের ফোল্ডারের মধ্যেই আমি এটাকে রেন্ডার দিলাম। এটাও আমরা 1 মিনিটের একটা ভিডিও রেন্ডার করে নিলাম। এটা তো প্রিভিউ আসার কথা ছিল। আচ্ছা, আমি দেখি এটা ভিডিও অ্যাডস ফর শর্ট, এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের এটা হলো ভিডিও অ্যাডস, এটার ডিউরেশন হচ্ছে 1 মিনিট, এটার ডিউরেশন 1 মিনিট। এই তাহলে আমরা অ্যাডস ক্যাম্পেইনের এখানে আসলাম। এখানে এসে এখান থেকে আমাদের এটা নোটস নোটস ক্লাব লিখে রাখি, কারণ হচ্ছে যে এটা আমি নোটস ক্লাবের জন্য করেছিলাম, এই জন্য এটা আমি নামটাও সেইভাবে দিয়ে দিতে চাচ্ছি। তাহলে ভিডিও কনভার্সন ফর নোটস ক্লাব, নোটস ক্লাব। তাহলে এটা যদি আমি বাংলাদেশের জন্য করতে চাই তাহলে বাংলাদেশ, আর যদি আমি অন্যান্য অ্যাডস ক্যাম্পেইনের মধ্যেও আমরা বিভিন্ন লোকেশন সেট করে তারপরে আমরা অ্যাডস ক্যাম্পেইন করেছি, এটা আমি এখন বাংলাদেশের জন্যই করছি। এই গেল আমাদের, আমরা অ্যাডসটা প্রথমে রেডি করে তারপরে আমরা প্লেসমেন্ট দিব যে কোন কোন জায়গায় এটা অ্যাড আসবে। তাহলে সেই প্লেসমেন্টটা আমরা পরে করব, কিন্তু আমি এইখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করি। ইয়োর চ্যানেল, ইয়োর চ্যানেল, এখানে আমার কোনো ভিডিও নাই। আমি এখানে ভিডিও 2টা আপলোড করার কারণ হচ্ছে যে আমরা ইচ্ছা করলে এইখানের থেকেও ভিডিও মানে প্রমোশন করেও আমরা অ্যাডসটা রান করতে পারি। তাহলে এইখানে আমি ভিডিওটা আপলোড করি, 2টা ভিডিও আপলোড করি। এইখানে আমার এইটা আর এইটা, এই 2টা ভিডিও আপলোড করি। আম, এখানে যদি আমি ডেসক্রিপশনের মধ্যে ভালোভাবে কিওয়ার্ড সেট করে দেই, তারপরে নিচের ট্যাগ গুলিও যদি আমি দিয়ে দেই, তখন আমি এইখান থেকে যদি প্রমোশন করি তখন আমার কিওয়ার্ড পেতে তেমন অসুবিধা হবে না। তারপরেও আমি এখানে কোনো কিওয়ার্ড বা ডেসক্রিপশন সেট করছি না, আমরা ওইখানে গিয়ে কিওয়ার্ড সেট করব। আমি ভিডিও, যেই ধরনের ভিডিও সেই অনুযায়ী আমি কিওয়ার্ড নিব, সেখানে সেট করব। এই তাহলে এইখান থেকে নো, ইটস নট ফর কিডস, তারপরে আমি নিচে
গেলে ট্যাগ দিতে পারি, কিন্তু আমি ট্যাগ কিছুই দিচ্ছি না। এই ট্যাগ যদি সিলেক্ট করা থাকতো বা এখানে টোটালি ভিডিও এসইও করা থাকলে তাহলে আমাকে বেশি চিন্তা করতে হতো না। কিন্তু আমরা ইউটিউবের ভিডিও এসইও করছি না, আমরা ভিডিও অ্যাডস রান করব। এই জন্য আমি এখানে দেখাচ্ছি না যে ভিডিও এসইওটা করে নিলে কি লাভ হবে ক্ষতি হবে, সেটা আমি দেখাচ্ছি না। শুধুমাত্র আমরা ওইখানে গিয়ে কিওয়ার্ড সেটিং করব। আমরা এর আগে যেরকম অন্যান্য অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে যেরকম কিওয়ার্ড সেটিং করেছি সেইভাবেই আমরা কিওয়ার্ড সেটিং করব। এখানে আমি এন্ড স্ক্রিন কার্ড কিছুই দিচ্ছি না, শুধুমাত্র এইখান থেকে কিভাবে আমরা অ্যাড অ্যাড গুগল অ্যাডস রান করব সেটা আমি শুধুমাত্র দেখাবো। কিন্তু আমরা আবারও তারপরে ওই আমাদের নিউ ক্যাম্পেইনে গিয়ে ওইভাবে যে ওইখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করে তারপরে অ্যাডস রান করব সেইভাবেই আমি দেখাবো। তারপরে আমি এটা পাবলিশ করে দিলাম। আমি শর্টস হিসেবে নেয় নাই, একটু ছোট করলে শর্টস হিসেবে নিয়ে নিত, একদম পুরোপুরি 1 মিনিট, এই জন্য শর্টের জায়গায় যায়নি। এইখান থেকে আমরা এই প্রমোটে ক্লিক করলে তখন আমরা এখানে 3টা ভিডিও অ্যাডস, ও আচ্ছা, এর আগেও যেই আপলোড দিয়েছিলাম সেটাও হয়েছে। আর এইখান থেকে আমরা যদি প্রমোটে ক্লিক করলে এইখান থেকে গুগল অ্যাডস, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সুইচ গুগল অ্যাকাউন্ট, আমাদের যেহেতু আগেই গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, এইখানে আমরা ক্লিক করে দিলে তখন আমাদের এই ভিডিওটা নিয়ে আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে শো করছে। এখন এইখান থেকে আমাদের ডেসক্রিপশন, কিওয়ার্ড, টাইটেল সমস্ত কিছু সেট করে দিলে তখন সেইভাবেই অ্যাকশন বাটন এগুলি সব সেট করে দিলে তখন এইখান থেকেই ভিডিওটা রান করবে, মানে অ্যাডসটা রান করবে। তো এই গেল এক প্রসেস। আর আচ্ছা, তাহলে আমি আবারও ইউটিউব চ্যানেলে যাই। আমাদের এই ভিডিওটার প্রমোট, এটা এটা কি কমপ্লিট হয় নাই? আচ্ছা, এখন এটা কমপ্লিট হয় নাই, তাহলে চেক কমপ্লিট, এই নো ইটস নট মেড ফর কিডস দিলাম। তারপরে এটা কমপ্লিট করি, পাবলিশ করি। প্রমোট, এইখান থেকে আমরা যদি প্রমোটে ক্লিক করি তাহলে একইভাবে আমরা এইটাকেও আমরা অ্যাডস রান করতে পারবো। এইখান থেকে আবার আমরা যদি শর্টটা সিলেক্ট করে দেই তাহলে শর্টের মধ্যে যাবে। যদি আমরা এই ভিডিওটা শুধুমাত্র 1920 বা 1080 এই ভিডিওটাই যদি অ্যাডস রান করাতে চাই ইউটিউবে তাহলে শুধুমাত্র সেটাই আসবে। এখন আমরা আবারও চলে যাচ্ছি অ্যাডস ক্যাম্পেইনে, ভিডিও কনভার্সন নোট ক্লাব। আমরা বাংলাদেশের মধ্যে এটাকে করব টার্গেট লোকেশন, মানে আমাদের লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশেই এটা দেখাবো। তাহলে ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি, অল ল্যাঙ্গুয়েজই থাকুক। বিট স্ট্র্যাটেজি, ম্যাক্সিমাম কনভার্সন, the following bid strategies are not available in this campaign: maximum CPV, target CPM, viewable CPM, সেই কস্ট। তারপরে আপনার এখানে বলতেছে যে টার্গেট সিপিএম মানে কস্ট পার মিলি
এর এটা আর ম্যাক্সিমাম সিপিভি, কস্ট পার ভিউ, এইগুলি এটার জন্য, এই অ্যাডস ক্যাম্পেইনের জন্য প্রযোজ্য নয়, এটা বলছে। আর টার্গেট সিপিএ, এটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। एक्शन जी सर cost per action হ্যাঁ, তাহলে কস্ট পার অ্যাকশন, তাহলে টার্গেট সিপিএ মানে আমাদের একটা ক্লিকের জন্য কস্ট পার অ্যাকশন, মানে অ্যাকশনটা আমাদের হচ্ছে যে আমি দিলাম $1, $1. A typical target CPA for a video campaign is between 6.44 and $10. তার মানে হচ্ছে যে অন্তত পক্ষে $6 নিতে হবে $7 হুম, নিতে হবে আর কি। হ্যাঁ, আর আমরা যদি ম্যাক্সিমাইজ কনভার্সন এইটুকুই রাখি, তাহলে আমরা এইখানে থেকে আমরা টোটালি ডেইলি বাজেট আমরা নির্ধারণ করে দিলাম, ধরেন $20 আমরা ডেইলি এটার জন্য ব্যয় করব, এইভাবে আমরা এটাকে নিলাম। আর ওইভাবে যদি আমরা করি তাহলে মিনিমাম আমাদের $7 প্রতি অ্যাকশনের জন্য আমাদের ব্যয় করতে হবে। তাহলে আমরা টোটাল ডেইলি বাজেট বা টোটাল বাজেট, আমরা ক্যাম্পেইন টোটাল এটাও নিতে পারি। আমি ক্যাম্পেইন টোটাল হইলে এখানে ধরেন আমি $100 আমি একটা টোটাল বাজেট নিল। এখন এটা তো নির্ভর করে বায়ার কতটুকু খরচ করবে, তার টার্গেট কিরকম, ওই যে অ্যাকশন সে কতটুকু কনভার্সন সে চায় তার উপরে নির্ভর করে। তার ডেইলি বাজেট বা তার টোটাল বাজেট কত সেটার উপরে নির্ভর করে। যেহেতু আমরা প্র্যাকটিস করছি, তাহলে আমরা একটুখানি বেশি বাজেট দিয়েই করছি। এখান থেকে ডেইলি বাজেট বা টোটাল বাজেট এই নিয়ে আমি আপাতত টোটাল বাজেট নিয়েই অ্যাডসটা রান করছি। তাহলে আমরা শুরু করব 26 তারিখ থেকে। 26 তারিখ মানে ফ্রাইডে। ফ্রাইডে থেকে এন্ড ডেট, সিলেক্ট ডেট আমরা 2 সপ্তাহের জন্য করতে পারি, বা এখান থেকে আমি নির্ধারণ করে দিতে পারি যে আমি 1 মাসের জন্য করব, 3 উইকস, মিনিমাম 2 উইকস। তাহলে আমি দিলাম যে 1 মাসের জন্য করব। তাহলে দেখেন 1 মাসের জন্য করতে গেলে তখন টোটাল বাজেট আমাকে এই $100 করলে হবে না। তাহলে আমি 3 উইকসের জন্য যদি করি, তারপরেও সে বলতেছে $128 টোটাল বাজেট করতে হবে। তাহলে আমরা টু টু উইকস রাখি, এইটাই $100 কভার করব। তাহলে মে 10, আমরা এপ্রিলের 26 তারিখ থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত এই 2 সপ্তাহ আমরা এই অ্যাডসটা রান করব। এ $100 ক্যাম্পেইন টোটাল অ্যামাউন্ট ইজ সিমিলার টু এ 6.67 ডেইলি বাজেট। মানে আমরা যদি ডেইলি বাজেট $6.67 করতাম, সেটা সমান টোটাল বাজেটে 100 যা বাজেট আমরা, হতো হ্যাঁ 100 টোটাল বাজেট যা নিলাম তার সমানই হতো আর কি। হ্যাঁ, জি 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 স্যার আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এইখান থেকে আসলাম, আসার পরে এইখান থেকে তাহলে আমরা ইউটিউবে, গুগল টিভিতে, আর ভিডিও পার্টনার অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, শুধুমাত্র আমরা ইউটিউবে প্রচার করব, এই জন্য আর কোনো কিছু আমরা আর সিলেক্ট করছি না। আর এইখান থেকে আমরা বাংলাদেশের যেই ভালো ভালো ইউটিউব
চ্যানেল, সেটা আমরা লিংক দিয়ে দিতে পারি। তাহলে টু সাইট লিংক অ্যাসেট, তাহলে এই জন্য আমরা এখানে আর কোনো লিংক সিলেক্ট করলাম না। এডিশনাল সেটিং, অ্যাডস গ্রুপ আমরা এখানেও আমরা দিয়ে দিলাম যে এটা না দিলেও হতো, অ্যাড গ্রুপ বা অ্যাডস নেম, অ্যাডস ক্যাম্পেইন নেম, এগুলি একদম ম্যান্ডেটরি কিছু না। তাহলে পিপল হু ইউ ওয়ান্ট টু রিচ, কি ধরনের অডিয়েন্স আপনি চান, তাহলে অডিয়েন্স অপটিমাইজড টার্গেটিং। Audience allow you to reach people based on who they are, their interests and habits, what they are actively researching, or how they have interacted with your business or organization to ensure your ads deliver the best results. Select an existing audience or create a new one. তাহলে আমি আহ, আমি যে অডিয়েন্সটা চাচ্ছি, সেই অডিয়েন্সটা আমার যে বিজনেস সেটার উপরে রিসার্চ করে, বা সেটার উপরে আহ, মানে কাদের ইন্টারেস্ট আছে, আহ, সেই আমার হোম লোনের উপরে কাদের ইন্টারেস্ট আছে, বা তাদের একেবারে বিহেভিয়ার, চয়েস, এইগুলির উপরে আমরা অডিয়েন্সটা নিতে পারি। তাহলে আমরা ক্রিয়েট অ্যান অডিয়েন্সে ক্লিক করলাম। অডিয়েন্স নেম, অডিয়েন্স নেম হচ্ছে হোম লোন ইন্টারেস্ট, কাস্টম সেগমেন্ট, পিপল বেসড, তাহলে এখানে তো আমাদের এর আগের কোনো কাস্টম অডিয়েন্স নেই, যার কারণে নিউ segment name, people who search for any of these terms on Google. Segment name, loan. তাহলে আমরা এখানে press enter to add, তাহলে আমরা হোম লোন এটা নিলাম। তারপরে আমরা নিচ্ছি যে প্রপার্টিজ লোন, হাউস বিল্ডিং লোন ইন্টারেস্ট রেট, তারপরে আমরা ব্যাংক অফ বারোদা হোম লোন ইন্টারেস্ট রেট, অল ব্যাংক, তারপরে একেবারে প্রপার্টিস লোন আমি এইভাবে নিলাম। তারপরে অ্যাড গুগল সার্চ টার্ম, এটা তো আমি এই কয়টা টার্ম দিলাম। পিপল উইথ এনি অফ দিস ইন্টারেস্ট অর পারচেজ ইন্টেনশনস। আচ্ছা, এটা দিলে এই অপশনগুলি হয়তো থাকবে না, এই জন্য আমি এটা হয়তোবা গুগল কিছু সাজেশন করবে, তা আমি এটা সেভ দিলাম। ইন্টারেস্ট অ্যান্ড ডিটেলড ডেমোগ্রাফিক, people based on their interest, life events or detailed demographics। তাহলে এইখানে আমরা add market segment, life event and more,
তাহলে এইখান থেকে আমরা রেন্টার, যারা ভাড়া থাকে, যারা হোম ওনার, তারা ব্যাচেলার ডিগ্রি যাদের আছে, এই ধরনের আমরা বিহেভিয়ার ডেমোগ্রাফি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এক্সক্লুশন, মানে হচ্ছে যে এর থেকে যদি আমরা কাউকে যদি বাদ দিতে চাই, ধরেন যে আচ্ছা আমরা এক্সক্লুডে যাচ্ছি না, তাহলে ডেমোগ্রাফিক্সে ক্লিক করলে এইখানে আমরা ফিমেল, মেল, আননোন, 18 থেকে 65 বৎসর বয়সের, তাহলে 18 থেকে আমাদের হোম লোনটা এত কম বয়সের কেউ নিবে না, এই জন্য আমরা এটাকে 35 করে দিই। 35 হলে ধরেন চাকরিজীবী হতে পারে, আর 65+ রিটায়ার্ড পার্সন হতে পারে। আমি 65 না দিয়ে সেটাকে 64 ধরেন এরকম করে দিলাম। এই হলো আমাদের টোটাল টার্গেটিং। এটাকে সেভ করলাম। তাহলে আমাদের হু ইউ ওয়ান্ট টু রিচ, আমি কি ধরনের অডিয়েন্স চাই সেটা সিলেক্ট করে দিলাম। তাহলে optimize targeting, use optimized targeting. Ads have seen an average of 20% more conversion by using optimized targeting. তাহলে এটা optimized targeting থাকুক। তারপরে আমি create your video ads, আর আবার অ্যাডভান্স সেটিং এ গেলে এখান থেকে কন্টেন্ট, where you want your ads to show. Your ads can show on content that matches any of the following. এখানে লার্ন মোরে দিলে আমি আরো জানতে পারবো, কিন্তু আমি কন্টেন্ট টার্গেটিং করি না, এটা বলছে আর কি। ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস, তাহলে এখান থেকে search for a video or paste the URL from YouTube. তাহলে go to YouTube to upload your video. Go to YouTube to upload your video. তাহলে এইখান থেকে আমরা ইউটিউবে চলে গেলাম। আচ্ছা, এইখান থেকে তো আমাদের ভিডিও আগেই আপলোড করা, তো এইখান থেকে আমরা ইউআরএলটা নিয়ে নিই, গেট শেয়ারেবল লিঙ্ক। আমরা ভিডিও লিঙ্কটা নিলাম, লিঙ্কটা নিয়ে এইখানে কন্ট্রোল ভি দিলাম। তাহলে আমাদের ভিডিওটা এইভাবে এখানে চলে আসলো। হাউ রেসপন্সিভ অ্যাডস ওয়ার্ক। Responsive video ads generate multiple ad combinations in the most relevant formats, such as skippable in stream ads, in feed video ads, and short ads. Format selection is not supported in the ad group. আচ্ছা, আমাদের অ্যাড গ্রুপে আমাদের format selection is not supported in this ad group. তাহলে আমাদের ফাইনাল ইউআরএল কন্ট্রোল ভি, http ইউটিউব, তাহলে এই তাহলে আমাদের এইখানে
পাথ 1, পাথ 2। তাহলে আমাদের এইখান থেকে আমরা শর্ট শর্টের ইউআরএলটা নেই। শর্টের ইউআরএলটা নিয়ে আহ, এইখান থেকে আমরা এইচটিটিপি এইটুক থেকে ইউটিউব এইটুক পর্যন্ত আমরা দিলাম। আর পাথ 1 এর এটা হচ্ছে এইটুক। add up to add up to 5 call to action। তাহলে এখানে হচ্ছে এটা কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে হচ্ছে যে আমাদের বুক নাও, যেহেতু এটা আমাদের হোম লোন, সেটা আমি বুক নাও দিলাম। এই যে এখানে কল টু অ্যাকশন বাটনের এটা চলে আসলো, তাহলে মানে টেক্সটটা চলে আসলো। অ্যাড আপ টু 5 কল টু অ্যাকশনস। তাহলে বুক নাও কল টু অ্যাকশন আমরা আরেকটা দিতে পারি, যে সাইন আপ, আমাদের আম, যে ওয়েবসাইট সেখানে সাইন আপ করবে। এরকমই আমরা 5টা কল টু অ্যাকশন দিতে পারি। এটা এক এক সময় এই, এক একটা শো করবে। তাহলে হেডলাইন্স এর মধ্যে এখানেও 5টা হেডলাইন্স দিতে পারে, অল্টারনেট ভাবে হেডলাইন্স গুলি আসবে। যে আর তার আগে একটু আমি চ্যানেলের মধ্যে কিভাবে অ্যাডগুলি শো করে সেটা একটু দেখাতে চাই। এইখান থেকে আমি স্ক্রিনটা শেয়ার করব। আমি ইউটিউব চ্যানেলে যাচ্ছি, চ্যানেলে গিয়ে আমি স্ক্রিনটা শেয়ার করলাম। এইখানে দেখেন যে এই যে লাইভ বয় বাংলাদেশ শপ নাও, এখানে এইভাবে চলে আসলো। আর টোটাল ভিডিওটা এখানে চলছে। তাহলে এখানে দেখেন যে ভিডিও প্লেজ সুন, মানে এটা নন স্কিপেবল অ্যাড। এটা এটা ডিউরেশন 6 সেকেন্ড স্যার। 6 সেকেন্ড। হ্যাঁ, 6 সেকেন্ড। তাহলে এটা নন স্কিপেবল। আমি আর ভিডিও, আর এইখানে যে আমরা যেই এই টাইটেল লিখছি বা কল টু অ্যাকশন বাটন দিচ্ছি, এইটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এই জি আমি সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। আসার পরে নিউ, তাহলে এই আমার অ্যাডগুলি এইভাবে দেখা যাবে। তাহলে আমি চলে আসি অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে। আমরা এখানে কল টু অ্যাকশন আরো দিতে পারি, আমি 2টা দিয়ে দেখাচ্ছি। আর এখানে সেই হেডিংটা কি হবে, সে হেডিংটা যে
ইউটিউব হেডলাইন, ইউটিউব অ্যাডস, এরকম হেডলাইন আমি দিতে পারি। তাহলে এইখানে ভিডিও অ্যাডস ইউটিউব এইভাবে দেখা যাচ্ছে। এখন আমি মোবাইলে এইভাবে দেখতে পাবো। যদি আমি ডেস্কটপে দেখি তাহলে এইভাবে দেখা যাবে। তাহলে এইখানে দেখেন বুক নাও, এই আমার যখন ভিডিওটা শেষ হবে তখন এইখানে ডিসপ্লে অ্যাডস হিসাবে এখানে চলে আসবে। তাহলে আমার ভিডিও অ্যাডস চললো, তারপরে ভিডিও শেষ হওয়ার পরে এইখানে আমার অ্যাডসটা এখানেও শো করবে। এইখান থেকেও কেউ যদি কল টু অ্যাকশনে ক্লিক করে তাহলে সেই অনুযায়ী কাজ হবে। ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ভিউ, এইখান থেকে ওই যে আমি অ্যাডের মধ্যে কল টু অ্যাকশন বাটনের পাশে যে হেডিংটা, সেই লং হেডিং, অ্যাড আপ টু 5 লং হেডিং, তাহলে আমি লিখলাম যে if you interested of our home loan service, please service, comma, please click on shop now. এখানে 90 ক্যারেক্টার আমি লিখতে পারি, 68 ক্যারেক্টার, এরকম আমরা লং হেডিং আমি দিতে পারি এরকম 5টা। ডেসক্রিপশন, এখানে 90 ক্যারেক্টারের ডেসক্রিপশন। আমি আবারও এখানে যাই, এখানে আমি অ্যাডসটা শেষ হলো, তো অ্যাডসটা শেষ হওয়ার পরে এই যে লাইভ বয়, শপ নাও, লাইভ বয়, এখানে যে এখানে ডেসক্রিপশন এখানে এইভাবে দেখা যাবে আর কি। আমি যত বড় ডেসক্রিপশন লিখবো সেখানে এইভাবে ডেসক্রিপশন চলে আসবে। এখানেও ভিডিও প্লে হওয়ার সময় এখানেও ডেসক্রিপশন সহ অ্যাকশন বাটনটা থাকবে। তাহলে আমি আপাতত এই একটা হেডিং, লং হেডিং দিলাম, ডেসক্রিপশনেও ডেসক্রিপশন, ধরেন আমি এটাকেই ডেসক্রিপশন হিসেবে লিখে দিচ্ছি, শেয়ার ইউর ভিডিও উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এই একই ডেসক্রিপশনে একই জিনিস লিখলাম, কিন্তু আমরা এখানে ডেসক্রিপশনের মধ্যে আমাদের আর কি লক্ষ্য থাকবে সেটা আমরা ঠিক করে দিতে পারি। অ্যাড ইউআরএল অপশন, অটো জেনারেট ইউজিং ইউর চ্যানেল ব্যানার। তাহলে চ্যানেল ব্যানারের মধ্যে যদি আমাদের সেই মানে যেই ব্যানারটা থাকবে সেটাই শো করবে এরকম। আপলোড অ্যান ইমেজ, তাহলে এইখান থেকে আমরা যদি একটা ইমেজ আপলোড করে দিই তাহলে নিচে আমাদের সেই ইমেজটা দেখাবে। এই যে ইমেজটা হচ্ছে এই যে এই ইমেজটা, অ্যাডের উপরে যে ইমেজটা দেখাচ্ছে সেই ইমেজের কথা বলছে। তাহলে আমরা ইচ্ছা করলে একটা
ইমেজ দিয়ে দিতে পারি বা অটো জেনারেট ব্যানারটা আমাদের চ্যানেলের যে ব্যানারটা থাকবে সেই ব্যানারটাই দেখাবে। স্যার ব্যানারটা দেখাবে, ওটা কি স্যার ব্যানার রেডি করতে হবে না স্যার, নাকি ওটা ওর এখন এমনি video? আপনার বায়ার যেই চ্যানেলের মধ্যে তার ভিডিওটা, যেই ভিডিওটা সে প্রমোট বা অ্যাডস ক্যাম্পেইন করতে বলছে, সেই চ্যানেলের যে ব্যানারটা থাকবে, হ্যাঁ, সেই ব্যানারটা অটোমেটিক্যালি ওই ডিসপ্লে অ্যাডস এর মধ্যে ওই ব্যানারটাই চলে আসবে। বা ইচ্ছা করলে আমরা এখান থেকে আমরা একটা ফাইল চুজ করে দিতে পারি। আমাদের এরকম একটা লম্বা ব্যানার লাগবে, হ্যাঁ। কারণ দেখতেই পাচ্ছেন যে এখানে এরকম লম্বা করে ব্যানারটা দেখায়। তাহলে আমাদের ওইরকম একটা ব্যানার রেডি করে নিয়ে আসতে হবে। তা আপাতত আমরা অটোমেটিক্যালি ইউজ এইটাই দিয়ে রাখি। যদিও ব্যানারটা এখন দেখাবে না, কারণ আমি যে চ্যানেল থেকে, যে চ্যানেলের ইউআরএল দিলাম, ইউটিউব ভিডিও দিলাম, সেখানে কোনো ব্যানার নাই। জি স্যার। হ্যাঁ, তাহলে লং হেডিং গেল, তারপরে অ্যাডস নেম। অ্যাডস নেম হচ্ছে নোটস ক্লাব হোম লোন। এখানে 255 ক্যারেক্টার পর্যন্ত লেখা যাবে। অ্যাড ক্রিয়েশন 1, তাহলে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে দিলাম। কনফার্ম ইটস ইউ, মানে জানতে চাচ্ছে, মানে আমি যে অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি এটা আমি কিনা, আবারও আমাকে আমার এটার পাসওয়ার্ড দিয়ে তারপরে ঢুকতে হবে। এন্টার কোড, এটা আমার যেহেতু মোবাইল থেকে অথেন্টিকেটর অ্যাপ্লিকেশন দিয়ে এটা 2 স্টেপ ভেরিফিকেশন করা, যার কারণে এইখান থেকে আমার মোবাইল থেকে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। এখানে টু 2195 219520। তাহলে আমরা ওই আমার মোবাইলের অ্যাপ্লিকেশন থেকে ওইটা সম্ভবত কোডটা এক্সপায়ার হয়ে গেছে অনেক দেরি করার কারণে। এখন আমি আমার মোবাইলে কোডটা চাইলাম, আমাকে কোড দিল। তাহলে এটা ভেরিফাই ইটস ইউ, তাহলে আমি এটা যে আমি অ্যাডসটা রান করছি সেটা সে ভেরিফাই করে নিল। তাহলে ক্রিয়েট অ্যাড, তাহলে কন্টিনিউ টু ওভারভিউ। তাহলে সেট আপ এ পেমেন্ট মেথড, তার মানে এটা রান করবে না যতক্ষণ পর্যন্ত না আমি পেমেন্ট মেথডটা অ্যাড করছি। এইটুকুই শুধুমাত্র আমাদের সমস্যা। এছাড়া এটাকে আমরা আবারও যদি ক্যাম্পেইনের মধ্যে যাই, অল ক্যাম্পেইনস, নিউ ক্যাম্পেইন, তাহলে এই আমাদের ক্যাম্পেইন। এই যে আমাদের অ্যাডসটা হচ্ছে ভিডিও কনভার্সন নোটস ক্লাব। তাহলে এই হলো মোটামুটি আমাদের ভিডিও অ্যাডস ক্যাম্পেইন।
স্যার এখানে মানে কয়টা ভিডিও দিতে হবে স্যার? মানে রেশিওটা কেমন হবে স্যার প্রত্যেকটা? হ্যাঁ, ওইটা হলো 16:9, সেই রেশিওতে হবে। তাহলে আমি প্রথম যেই ভিডিওটা ল্যান্ডস্কেপে করলাম, সেই ল্যান্ডস্কেপের ভিডিওটা ওই রেশিওতেই ছিল, 16:9। আর ভার্টিক্যালি করার জন্য আমি 9:16, সেইভাবে। তাহলে 1920 আর 1080, তাহলে 1080 উপরে লিখলাম, মানে উইথ। আর হাইট হচ্ছে 1920। তাহলে তাহলে এটা কি স্যার ভার্টিক্যাল হয়ে দুইটা গেল। তাহলে কি স্যার দুইটা রেশিওতে দুইটা মানে ভিডিও দিতে হবে, একটা হ্যাঁ, ভিডিও হ্যাঁ, রেশিও হতে হবে দুইটা? হ্যাঁ। এই জন্যই প্রথমে আমরা দুইটা ভিডিও রেডি করে নিলাম, যেটা একটা হরিজন্টাল আর জি একটা স্যার, একটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল। হ্যাঁ, জি স্যার। তাহলে সেটা 1 মিনিটের ভিডিও নিলাম। এখন আমরা যদি ভিডিও ডিউরেশন যদি বাড়াই, তাহলে অ্যাডস এর আহ, কি বলে, কস্টও বাড়বে। হ্যাঁ, হুম, এবং এফেক্টিভনেসও বাড়বে। মানে এটা অনেক লোকের কাছে ভালোভাবে পৌঁছাবে, সেইভাবে সেটা হবে। এই আর মোটামুটি আমরা 1 মিনিটের একটা ভিডিও নিয়ে আমরা করলাম, কিন্তু সেটা আমরা শর্টটা ঠিকভাবে করতে পারিনি। শর্টটা অন্তত 57 সেকেন্ড যদি নিতাম, তাহলে এটা শর্ট হিসেবে, শর্টের মধ্যেও যেত আর কি। হ্যাঁ, এইটুক শুধুমাত্র আমাদের একটু ভুল ছিল। এছাড়া মোটামুটি শর্ট ভিডিওটা স্যার কত সেকেন্ড হবে? আহ, একদম 15 সেকেন্ড? একদম টোটালি 1 মিনিট নিলাম, তো এই জন্য সেটা জি। শর্টের মধ্যে দেখাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ জি এই স্যার, জন্য সেটাই বলতেছিলাম স্যার। 57 সেকেন্ড, মানে 1 মিনিটের থেকে 3 সেকেন্ড কম নিলাম, তাহলে এটা শর্ট ভিডিও হিসেবে হতো আর কি। হ্যাঁ, ও আচ্ছা, জি স্যার। এটা 60 সেকেন্ডে 1 মিনিট, কিন্তু একদম টোটালি হয়তো বা 1 মিনিটের পরও ফ্র্যাকশন অফ সেকেন্ড সেটা আহ, বেশি হয়ে গেছে, এই জন্য শর্ট ভিডিও হিসেবে নেয়নি আর কি। হ্যাঁ, জি এই স্যার, আমার ঠিক মনে নাই স্যার, শর্ট ভিডিওর জন্য জানি 3 সেকেন্ডের মধ্যে নাকি ভিডিও দিতে হয়। যেটা শর্ট, আমি ওই যে তখন তো স্যার মানে যখন কাজ করছিলাম তখন হ্যাঁ, মনে ছিল হ্যাঁ। স্যার, এখন আবার ভুলে গেছি। আম, আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্যামটেশিয়া তো ওপেন আছে। এইখান থেকে আমরা 57 সেকেন্ড করি। হ্যাঁ, আহ, এই 57 সেকেন্ড করলাম। 57 সেকেন্ড করে এটাকে আমরা কাট করে এইটুক ফেলে দিলাম। এখন এটাকে রেন্ডার করি। লোকাল ফাইল, কাস্টম, নেক্সট, MP4, নেক্সট। এগুলি তো আগে অপশনটা উঠানো ছিল। ওয়াটারমার্ক আমরা দিচ্ছি না, এটা আমরা নাম দিচ্ছি short 1 নাম দিলাম, ফিনিশ দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাই, ইউটিউব চ্যানেলে গিয়ে আপলোড করি। আপলোড ভিডিও, সিলেক্ট, এইখান থেকে আমাদের short 1 কোথায় গেল? উপরে, এই যে এখানে। হ্যাঁ, ওপেন। স্যার
থাম্বনেইলও কি দিতে হবে স্যার? যে নিচে থাম্বনেইল দেওয়া আছে। হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার ইউটিউবের মধ্যে ভিডিও যেভাবে আপলোড করেন, যেভাবে এসইও করেন, সেইভাবে সুন্দরভাবে করা থাকলে সেটার রেজাল্টও ভালো হবে। জি স্যার। তাহলে কি স্যার শর্ট ভিডিওটা এখানে চলে আসছে? হ্যাঁ, এখন এই শর্ট ভিডিও এখন চেকিং, এটা আপলোড করে দেখি কি অবস্থা হয়। আপনি বলতেছেন ও 30 সেকেন্ড, আমি বলতেছি 1 জি। মিনিট বা 1 মিনিটের থেকে জি একটু স্যার, কম। আমি সেটাই বলতেছি, মানে হ্যাঁ, কনফিউজ, আমি এই ভুলে এই গেছি স্যার। জন্যই মানে এটা এখন আবারও 57 সেকেন্ড করে তারপরে দিচ্ছি, দেখি শর্ট ভিডিও হিসেবে নেয় কিনা। হ্যাঁ, নেক্সট। এই যে দেখেন শর্ট। হ্যাঁ, হ্যাঁ জি স্যার, চলে আসছে। হ্যাঁ, বুঝতে তার পারছি যে মানে 1 যে মিনিটের চেয়ে কম। হ্যাঁ, 1 মিনিটের থেকে একটু কম করলে আমাদের এটা শর্ট ভিডিও প্লে। হিসেবে কাউন্ট করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো আমি আমাদের ভিডিও গুগল অ্যাডস এর কাজটা, মানে ক্লাসটা এখানে শেষ করছি। জি স্যার। আল্লাহ হাফিজ।